পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। ক্লাস 10-এর আসন্ন টেস্ট ও ফাইনাল পরীক্ষার লক্ষ্য রেখে শর্ট প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করছি। আগেরবার অর্থাৎ 2023-24-এর পশ্চাতে যে টেস্ট পেপার রয়েছে তার শর্ট কোশ্চেনগুলো ধাপে ধাপে সমাধান করব। এই শর্ট কোশ্চেনগুলো তোমরা এখন থেকে প্র্যাকটিস করলে ফাইনাল এবং টেস্ট পরীক্ষার শর্ট কোশ্চেন নিয়ে কোনো রকম দুর্বলতা থাকবে না। এগুলো থেকে তোমরা অনেক কমন পেয়ে যাবে, যা ফাইনাল ম্যাথমেটিক্সের মার্কসটা 90+ করতে অনেক সাহায্য করবে। আগের ভিডিওতে 1, 2, 3 দাগের কোশ্চেনগুলো সমাধান করেছিলাম, আর 4 দাগের 2 নম্বরের কোশ্চেনগুলো সমাধান করব। 4 দাগের একের কোশ্চেনটা আছে, একটি ব্যবসায় এ ও বি এ মোট লাভের পরিমাণ 1050 টাকা। এর মূলধন ও লভ্যাংশের পরিমাণ যথাক্রমে 900 ও 600 টাকা হলে বি এর মূলধনের পরিমাণ কত হবে নির্ণয় করো। এখানে বি এর মূলধনের পরিমাণটা নির্ণয় করতে হবে। তা ধরি বি এর মূলধন হলো x টাকা, আর এখানে এ এর মূলধন দেওয়া আছে 900 টাকা। তাহলে অতএব এ ও বি এর মূলধনের অনুপাত এর মূলধন 900 টাকা আর বি এর মূলধন হচ্ছে x টাকা। তাহলে এ ভাগার হবে 900/900 + x, আর বি এর আনুপাতিক ভাগার হবে x/900 + x। এখানে এ আর বি এর মোট লাভের পরিমাণ দেওয়া আছে 1050 টাকা। তাহলে এখানে এর লভ্যাংশ হবে, অতএব এর লভ্যাংশ আনুপাতিক ভাগ হচ্ছে 900/900 + x ইন্টু মোট লাভ হয়েছে 1050 টাকা। এটা হচ্ছে এর লভ্যাংশ। আর শর্তানুসারে বলে দেওয়া আছে এর লভ্যাংশের পরিমাণ 600 টাকা। তাহলে শর্তে আমরা লিখতে পারি এইটা সমানই 600। তাহলে 900/900 + x ইন্টু 1050 = 600 টাকা। এবার 900/900 + x-টাকে আমি বাইরে রাখলাম, আর এটা নিয়ে গেলে ভাগ হয়ে যাবে 1050। একটা শূন্য কেটে গেল। এবার কাটাকাটি করি, 5×12 = 60, 5×2 = 10, 5×1 = 5, 3×4 = 12, 3×7 = 21। এবার কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে হবে 4 × 900, 4×9 = 36, মানে 3600 + 4x, আর এখানে হবে 7×9 = 63, মানে 6300। তাহলে 4x = হবে 6300 - 3600। এবার বিয়োগ করব, দুটো শূন্য, 6 আর 13, 6 আর 7 হাত থাকলে 1, 4 2700। তাহলে 4x = হলো 2700, তাহলে x = হবে 2700/4। প্রথমে 2 দিয়ে কাটাকাটি করি, 2 × 2 = 4, 2 × 1 = 2, 2 × 3 = 6, 2 × 5 = 10, 1350। আবার 2 দেবো, 2 × 6 = 12, 2 × 7 = 14, আর 2 × 5 = 10, মানে হবে x = 675 টাকা। তাহলে এক্সটা কী দিয়েছিলাম, বি এর মূলধন, অর্থাৎ বি এর মূলধন হবে সমান 675 টাকা। এরপরে 2 এর দাগে কোশ্চেন আছে, 5x² - 2x + 3 = 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α + 1/β এর মান নির্ণয় করো। এখানে দ্বিঘাত সমীকরণটা আছে 5x² - 2x + 3 = 0। এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ হচ্ছে আলফা বিটা। তাহলে বীজদ্বয় যোগফল আলফা বিটা কী হবে, -b/a। তাহলে -b/a মানে হবে মাইনাস মানে হচ্ছে +2/5, আর বীজদ্বয় গুণফল আলফা × বিটা সমান হবে c/a, মানে হবে 3/5। এবার আমাকে বার করতে হবে 1/α আর 1/βর মান। এটা আলফা বিটা লসক হবে, তাহলে বিটা প্লাস আলফা, এটাকে আমরা লিখতে পারি আলফা + β/α × β। তাহলে আলফা + বিটার মান পেয়েছি 2/5, আর এখানে আলফা × বিটার মান পেয়েছি 3/5। এবার ফার্স্ট ইন্টু লাস্ট করবো, তাহলে 2 × 5/5 × 3, 5 5 কেটে গেল, তার মানে হবে 2/3। তাহলে এটাই হবে অ্যান্সার, 2/3। এরপরে 3 দাগে কোশ্চেন আছে, সমকোণী ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল ABC = 90 ডিগ্রি, AB = 3 সেমি, BC = 4 সেমি এবং বি বিন্দু থেকে AC এর উপর লম্ব করা হলো, যা এসিকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে ABC ত্রিভুজ, যার এবি বার মাপ হচ্ছে 3 সেমি, BC 4 সেমি। তাহলে AC হবে কত, তাহলে AC হবে √3² + 4², তেমন হবে 9 + 16, 16 9 25, তাহলে √25 মানে হবে 5 সেমি। তাহলে এসি দৈর্ঘ্য হলো টোটাল হলো 5 সেমি। আর বিডিটা হচ্ছে এসি বাহুর উপর লম্ব। আমি ধরে নিলাম এডি সমান হচ্ছে এক্স, তাহলে এ থেকে ডি যদি এক্স হয়, তাহলে ডি থেকে সি হবে 5 - x। তাহলে লিখলাম, ধরি
এডি সমান হচ্ছে এক্স সেমি। তাহলে এডি যদি এক্স হয় তাহলে যে ডিসি হবে 5 মাইনাস এক্স সেমি। এবার এ বিডি হবে একটা সমকোণী ত্রিভুজ, যার এ বিডি হবে অতিভুজ। তাহলে এবার ত্রিভুজ এ বিডি এর মধ্যে কী পাবো, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ আছে কত 3, লম্ব আছে বিডি আর ভূমি হচ্ছে এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বিডি স্কোয়ার ইকুয়াল টু হবে কত, অতিভুজ স্কোয়ার এ বি মাইনাস ভূমি হচ্ছে এডি স্কোয়ার। তাহলে বিডি স্কোয়ার ইকুয়াল টু হবে 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বিডি স্কোয়ার ইকুয়াল টু হলো 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমি 1 নম্বর লিখে দিলাম। এবার বিডিসি এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে অতিভুজ হচ্ছে এইটা, ভূমি ডিসি আর বিডি হচ্ছে লম্ব। তাহলে আবার ত্রিভুজ বিডিসি এর মধ্যে বিডি স্কোয়ার সমান কী হবে, অতিভুজ স্কোয়ার হচ্ছে 4, যেটা হচ্ছে বিসি। তাহলে বিসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। তাহলে বিডি স্কোয়ার ইকুয়াল হবে বিসি মানে হচ্ছে 4 স্কোয়ার মাইনাস ডিসি মানে হচ্ছে গিয়ে 5 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এটাকে নাম দিলাম 2 নম্বর। এবার 1 নম্বর 2 নম্বর সমীকরণে উভয় বাম পক্ষে বিডি আছে, তাহলে বিডি সমান হলে ডান পক্ষটা সমান হবে। তাহলে 1 ও 2 হতে কী পাবো, 1 ও 2 হতে পাই এইদিকে আছে 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর 2 নম্বর আছে 4 স্কোয়ার মাইনাস 5 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার 9 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার 16 মাইনাস 5 স্কোয়ার 25 মাইনাস 5 দুগুণে 10 এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে 9 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 মাইনাস 25 প্লাস 10 এক্স মাইনাস এক্স স্কোয়ার। মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল। তাহলে এখানে 10 এক্সটাকে আমি এদিকে লিখছি, তাহলে 16 থেকে 25 বাদ দিলে হবে মাইনাস 9 প্লাস 10 এক্স ইকুয়াল টু 9। তাহলে 10 এক্স ইকুয়াল টু হবে 9 প্লাস 9 মানে 18। তাহলে এক্স ইকুয়াল টু হবে 1.8 সেমি। তাহলে এক্সের মান পেলাম 1.8 সেমি। এবার এক্সের মানটা আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। অতএব বিডি স্কোয়ার ইকুয়াল টু হবে কত, বিডি মানে যে 3 স্কোয়ার মাইনাস 1.8 তার হোল স্কোয়ার। 3 স্কোয়ার হবে 9 আর 1.8 তার হোল স্কোয়ার হবে 3.24। তাহলে 3.24 9 থেকে বাদ দিলে হবে 5.76। তাহলে বিডি সমান হবে √ওভার 5.76। তাহলে 576 রুট মানে 24, তার মানে বিডি হবে 2.4 সেমি। তাহলে বিডির দৈর্ঘ্য হলো 2.4 সেমি, এটাই হবে অ্যান্সার। এরপরে 4 দিকে কোশ্চেনটা আছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যায়ের মধ্যে দূরত্ব হচ্ছে 7 সেমি। যদি একটি জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি হয় তাহলে অপর জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমি ধরলাম এ বি ও সিডি হলো দুটো সমান্তরাল জ্যা এবং জ্যা দুটির মধ্যেকার দূরত্ব বলেছে 7 সেমি। আমি ধরলাম এরা ই আর এফ বিন্দুতে ছেদ করেছে, তাহলে ইএফ এর দৈর্ঘ্য হবে 7 সেমি আর বৃত্তটা ব্যাসার্ধ বলেছে 5 সেমি। তাহলে এটা হলো যে 5 সেমি হলে এটাও 5 সেমি হবে, আবার এটাও 5 সেমি হবে, কারণ সবগুলো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। একটি জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেমি। আমি ধরলাম এ বিটার দৈর্ঘ্য হলো 6 সেমি। তাহলে এ বি যদি টোটালটা 6 সেমি হয় তাহলে ই থেকে বি হবে 3 সেমি। তাহলে এগুলো ত্রিভুজ থেকে বের করব। তাহলে লিখব যে এ বি জ্যায়ের দৈর্ঘ্য এ বি সমান হলো 6 সেমি। তাহলে এ বি যদি টোটালটা 6 সেমি হয় তাহলে ই থেকে বি এটা হবে 3 সেমি, তার অর্ধেক। এবার এর নাম দিলাম ও হচ্ছে সেন্টার। এবার বি ও ই ত্রিভুজের এই ত্রিভুজের এইটা হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে 3 সেমি। তাহলে ও ইটা কত হবে, তাহলে ও ই সমান হবে √ওভার 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার হবে 25, 3 স্কোয়ার হবে 9, তার মানে হবে 16, মানে হবে 4 সেমি। তাহলে ও থেকে ই হলো 4 সেমি আর টোটালটা বলা ছিল 7 সেমি। তাহলে ও থেকে এফ কত হবে, অথবা ও থেকে এফ হবে 7 মাইনাস 4 মানে হবে 3 সেমি। তাহলে এবার ডি ও এফ এই ত্রিভুজ থেকে কী পাবো, ত্রিভুজ ডি ও এফ এই ত্রিভুজের মধ্যে ও এফ এর মান পেলাম 3 সেমি, এর মান দেওয়া আছে 5 সেমি। তাহলে এফ ডি এর মান কত হবে, তাহলে এফ ডি এর মান হবে √ওভার 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার মানে 25 মাইনাস 9 মানে হচ্ছে √16, √16 মানে হবে 4 সেমি। তাহলে এফ ডি এর মান যদি 4 সেমি হয় তাহলে সিডি টোটাল জ্যাটার দৈর্ঘ্য কত হবে, তাহলে সিডি জ্যায়ের দৈর্ঘ্য হবে তার ডবল। জ্যায়ের দৈর্ঘ্য এর দৈর্ঘ্য হবে 2 × 4 মানে হচ্ছে 8 সেমি। তাহলে একটা জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি বলা ছিল, তাহলে অপর জ্যায়ের দৈর্ঘ্য হবে 8 সেমি। অথবা লিখব অথবা অপর জ্যায়ের দৈর্ঘ্য
অপর জ্যায়ের দৈর্ঘ্য হবে 8 সেমি। এটাই হলো অ্যান্সার। এরপরে 5 দাগে কোশ্চেন আছে, যদি cos a প্লাস sec a ইকুয়াল টু 2 হয় তাহলে cos টু দি পাওয়ার 4a প্লাস sin টু দি পাওয়ার 4a এর মান নির্ণয় করো। এখানে দেওয়া আছে cos a প্লাস sec a ইকুয়াল টু 2। এখান থেকে cos এর মানটা বার করব। cos এটাকে আমি ফিক্স রাখলাম, secটাকে লেখা যায় 1 / cos a ইকুয়াল টু 2। এবার cos এ লস হবে, তাহলে cos এ লস হলো cos cos গুণ করলে cos স্কোয়ার a প্লাস 1 ইকুয়াল টু 2। এবার কোনাকুনি গুণ করে দেবো, তাহলে cos স্কোয়ার a প্লাস 1 ইকুয়াল টু হবে 2 ইন্টু cos a। 2 cos a কে বাঁধিয়ে না আনবো, তাহলে cos স্কোয়ার a মাইনাস 2 cos a প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হবে a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার এরকম ফর্মে, তাহলে হবে a মাইনাস b তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে হোল স্কোয়ারের মানটা 0 হলে এই হোল স্কোয়ার তুলে দিলে এটা 0ই হবে, তাহলে এখানে cos a ইকুয়াল টু হবে 1। অতএব cos এর মানটা পেয়ে গেলাম 1। এবার cos থেকে sin এর মানটা বের করব। তাহলে এখান থেকে sin a হবে, অতএব sin a আমরা জানি √1 মাইনাস cos স্কোয়ার a। তাহলে √1 মাইনাস cos মানে হচ্ছে 1 স্কোয়ার, তাহলে √1 মাইনাস 1 মানে হবে 0। তাহলে sin এর ভ্যালু হলো 0। এবার আমাকে বের করতে হবে cos টু দি পাওয়ার 4a প্লাস sin টু দি পাওয়ার 4a এর মান নির্ণয় করতে হবে। তাহলে cos এর মান পেয়েছি 1, তাহলে 1 এর মাথায় 4 প্লাস sin মান পেয়েছি 0, 0 এর মাথায় 4। তাহলে 1 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1ই হবে প্লাস 0, তার মানে হলো 1। এটাই হবে অ্যান্সার। তাহলে cos টু দি পাওয়ার 4a প্লাস sin টু দি পাওয়ার 4a এর মান হলো 1। এরপরে 6 দিকে কোশ্চেন আছে, y ভ্যারিজাস 1/x এবং y ইকুয়াল টু 2 যখন x ইকুয়াল টু 2, তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো যদি x প্লাস ওয়াই ইকুয়াল টু 3 হয়। এখানে দেওয়া আছে y ভ্যারিজাস 1/x, তাহলে এখানে ভ্যারিজাস তুলে এটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে, তাহলে y ইকুয়াল টু হবে k ইন্টু 1/x, যেখানে k এটা হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেওয়া আছে কন্ডিশন কি, এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। এবার কন্ডিশন দেওয়া আছে যে y ইকুয়াল টু 2 যখন x ইকুয়াল টু 2। এবার মানটা বসিয়ে দেবো, 1 নম্বরে বসিয়ে পাই, তাহলে y মানটা 2 বসালাম সমান k ইন্টু 1/2, দ্যাট ইজ k ইকুয়াল টু হবে 2 2 4। এবার k এর মানটা 1 নম্বরে বসিয়ে দেবো। এবার k এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে পাবো y ইকুয়াল টু k এর মান হচ্ছে 4 ইন্টু 1/x, তাহলে দ্যাট ইজ x ইন্টু y ইকুয়াল টু হবে 4 একে 4। এটাকে আমি 2 নম্বর নাম দিলাম। এবার আমাকে বের করতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বার করতে গেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা সূত্র জানি যে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার বইয়ে এখানে দেওয়া ছিল যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, এটা দেওয়া ছিল। আর এখানে আমরা 2 নম্বরে পেয়েছি এক্স ওয়াই ইকুয়াল টু 4। এই দুটো মান আমি এখানে বসিয়ে দেবো। তাহলে এক্স প্লাস ওয়াই মান হচ্ছে 3, তার মানে 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই মান হচ্ছে 4, তাহলে 3 স্কোয়ার 9 মাইনাস 8 ইকুয়াল টু হবে 1। তাহলে এটাই হলো অ্যান্সার। এরপরে 7 দিকে কোশ্চেনটা আছে, যদি 2x মাইনাস ওয়াই ইস টু এক্স প্লাস 2y ইকুয়াল টু 4:7 হয় তাহলে x ইস টু ওয়াই কত। এখানে দেওয়া আছে 2x মাইনাস ওয়াই ইস টু এক্স প্লাস 2y ইকুয়াল টু 4:7। এবার অনুপাতকে আমরা বাই আকারে লিখব, 2x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস 2y ইকুয়াল টু 4/7। এবার কোনাকুনি গুণ করব, 7 2 14x মাইনাস 7y ইকুয়াল টু 4x প্লাস 4 2 8y। এবার এক্সগুলোকে বাঁ দিকে লিখবো আর ওয়াইগুলোকে ডান দিকে লিখবো, তাহলে 14x মাইনাস 4x ইকুয়াল টু 8y প্লাস 7y। তাহলে 14 থেকে 4 বাদ দিলে হবে 10x ইকুয়াল টু 8 সাথে 15y। তাহলে এখানে x বাই ওয়াই ইকুয়াল টু হবে 15/10। তাহলে 5 3 15, 5 2 10, তাহলে x ইস টু ওয়াই হবে 3:2। তাহলে x আর ওয়াই অনুপাত হলো 3:2, এটাই হলো অ্যান্সার। এরপরে 8 দিকে কোশ্চেন আছে, যদি 3 sin থিটা প্লাস 4 cos থিটা ইকুয়াল টু 5 হয় তাহলে প্রমাণ করো যে tan থিটা ইকুয়াল টু 3/4। দেওয়া আছে যে 3 sin থিটা প্লাস 4 cos থিটা ইকুয়াল টু 5। এখান থেকে বের করতে হবে tan থিটা মান। আমি উভয় পক্ষকে cos থিটা দিয়ে ভাগ করব, উভয় পক্ষকে cos থিটা দ্বারা ভাগ করে পাই।
তাহলে এটা হয়ে যাবে কত 3 sin থিটা বাই cos থিটা প্লাস 4 cos থিটা বাই cos থিটা আর সমান হবে 5 বাই cos থিটা। এবার cos cos উপরে নিচে কেটে গেল, তার এখানে পড়ে থাকবে 3 ইন্টু ট্যান থিটা, সাইন বাই cos মানে ট্যান, প্লাস 4 ইকুয়াল টু 5 ইন্টু কসটাকে উপরে তুললে হয়ে যাবে সেক থিটা। তাহলে এখানে পেলাম 3 ইন্টু ট্যান থিটা প্লাস 4 সমান 5 ইন্টু সেক থিটা। এবার সেকের সঙ্গে ট্যানের একটা সম্পর্ক আছে, সেকের স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সেকের স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সেকের স্কোয়ার থিটা হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর এদিকে স্কোয়ার তুলে এটা রুট হয়ে যাবে। তাহলে সেক থিটার জায়গায় আমরা লিখবো রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার এই দিকের রুটটাকে তোলার জন্য আমি কী করবো, উভয় পক্ষকে বর্গ করব। এবার লিখব উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে উভয় পক্ষকে বর্গ করলে কী হবে, এটা বর্গ হয়ে যাবে 3 ইন্টু ট্যান থিটা প্লাস 4 তার হোল স্কোয়ার, আর এদিকটা বর্গ করলে 5টা 25 হয়ে যাবে, আর এটা স্কোয়ার করলে রুটটা ফেলা হবে, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটা হবে a প্লাস বিতে হোল স্কোয়ার, তার মানে আমরা 9 ট্যান স্কোয়ার থিটা a স্কোয়ার প্লাস 2ab, 4 3 12, 12 দুগুণে 24 ট্যান থিটা প্লাস 4 স্কোয়ার মানে 16, আর এদিকটা হবে 25 একে 25 প্লাস 25 ট্যান স্কোয়ার থিটা। এবার বাম দিকটা ডান দিকে লিখব, তাহলে 25 প্লাস 25 ট্যান স্কোয়ার থিটা ঘুরিয়ে নিলাম সমান 9 ট্যান স্কোয়ার থিটা প্লাস 24 ট্যান থিটা প্লাস 16। তাহলে এইদিকে 25 ট্যান স্কোয়ার থিটা, আর এদিকে 9টাকে আনলে বিয়োগ হয়ে যাবে মাইনাস 24 ট্যান থিটা, আর এইদিকে ছিল 16 আর 25টা এদিকে নিয়ে গেলে হবে না, এদিকেই থাকুক, তাহলে এদিকে আছে প্লাস 25 আর 16টা এদিকে আনলে হবে মাইনাস, তাহলে ইকুয়াল টু 0। এবার 25 থেকে 9টা বাদ দিলে হবে 16টা ট্যান থিটা, তাহলে 16 ট্যান স্কোয়ার থিটা মাইনাস 24 ট্যান থিটা, আর 25 থেকে 16 বাদ দিলে হবে 9 ইকুয়াল টু 0। এবার 16 আর 9কে ভেঙে এখানে 24 নিয়ে আসতে হবে। 16কে ভাঙলে পাবো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, আর 9কে পাবো 3 ইন্টু 3, তাহলে এবার 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর 3 দুগুণে 6 12, 12 প্লাস 12 24, তাহলে 16 ট্যান স্কোয়ার থিটা মাইনাস 12 ট্যান থিটা মাইনাস 12 ট্যান থিটা ইকুয়াল প্লাস 9 ইকুয়াল টু 0। এবার প্রথম দ্রুতিও কত কমন যাবে, 4 কমন যাবে, 4 ট্যান থিটা, তাহলে 4 ট্যান থিটা পড়ে থাকবে, 4 3 12 মাইনাস 3 পড়ে থাকবে, মাইনাস 3 কমনগুলো হবে 3 4 12, 4 ট্যান থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে হবে 4 ট্যান থিটা মাইনাস 3 ইন্টু 4 ট্যান থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি পেলাম, 4 ট্যান থিটা মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু পেলাম 0। এবার হোল স্কোয়ারটা তুললে 4 ট্যান থিটা মাইনাস 3 ইকুয়াল টু হয়ে যাবে 0, তাহলে 4 ট্যান থিটা ইকুয়াল টু হবে 3টা ওইদিকে পাঠালাম, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হবে 3/4, আর ট্যান থিটার মানটা 3/4 দেখাতে বলেছিল, তাহলে এটা হয়ে গেল প্রমাণিত। এরপরে 9 থেকে কোশ্চেনটা আছে, একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল x বর্গ একক, উচ্চতা y একক এবং আয়তন z ঘন একক হলে xy বাই z এর মান নির্ণয় করো। এখানে আমি ধরে নেব, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান হচ্ছে r একক, আর শঙ্কুর উচ্চতা এই সমান এখানে দেওয়া আছে y একক। তাহলে শঙ্কুর আয়তন হবে কত, শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটাকে জেড নাম দিয়েছে, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, কিন্তু এইচ মানে এখানে আছে y, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এত ঘন একক। এবার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার, এটাকে নাম দিয়েছে ওরা এক্স, তাহলে হবে পাই আর স্কোয়ার। এখন এক্স ওয়াই বাই জেড এর মান বার করতে হবে, তাহলে এক্স ওয়াই মান, এক্স এর মান হলো পাই আর স্কোয়ার ভূমির ক্ষেত্রফল ইন্টু ওয়াই, আর নিচে আছে জেড, জেড মান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার ওয়াই, পাই আর স্কোয়ার ওয়াই ওয়াই কেটে গেলে 1/3 উপরে চলে গেলে হবে 3, তাহলে এর মান হবে এক্স ওয়াই বাই জেড এর মান হলো 3, এটাই হবে অ্যান্সার। এরপর 10 দাগে কোশ্চেনটা আছে, বর্গাকার ভূমি বিশিষ্ট একটি আয়তঘনের আয়তন 144 ঘন সেমি, বর্গাকার ভূমির কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি হলে আয়তঘনের উচ্চতা নির্ণয় করো। আমি ধরলাম এটা আয়তঘন, আয়তঘনের ভূমিটা হচ্ছে বর্গাকার এবং বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে বর্গাকার ভূমির কর্ণের দৈর্ঘ্য, বর্গাকার ভূমির
বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম এক্স সেমি, আর বর্গাকার ভূমির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেমি। আমরা জানি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কি √2 ইন্টু বাহু, তাহলে সত্ত্বে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য এটা সমানই হয়ে যাবে কত 6 সেমি। তাহলে √2 ইন্টু বাহুটাকে আমরা এক্স ধরেছি, তাহলে এক্স ইকুয়াল টু হবে 6/√2। এবার হর থেকে কর্ণ নির্ণয় করলে উপর নিচে √2 দিয়ে গুণ করবো, তাহলে 6 ইন্টু √2/2 তাহলে হচ্ছে 2 3 6, তার মানে হবে 3√2 এত সেমি। তাহলে বর্গাকার এই ভূমিটার বাহুর দৈর্ঘ্য হলো 3 সেমি। এবার আয়তঘনের আয়তন দেওয়া আছে 144, আমি ধরে নিলাম আয়তঘনের উচ্চতা h, তা ধরি আয়তঘনের উচ্চতা ধরে নিলাম h। এখানে আয়তঘনের ভূমিটা হচ্ছে বর্গাকার, তাহলে দৈর্ঘ্যটাও যদি 3√2 হয় তাহলে প্রস্থটা হবে 3√2, আর উচ্চতাকে h ধরেছি, তাহলে আয়তঘনের আয়তন কী হবে, তাহলে আয়তঘনের আয়তন হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3√2 এবং প্রস্থ আছে 3√2 এবং উচ্চতা হলো h। এবার শর্তানুসারে এইটা সমানই যেটা দেওয়া আছে 144 লিখব। তাহলে শর্তে 3√2 ইন্টু 3√2 ইন্টু h ইকুয়াল টু 144। এটাকে সিম্পলিফাই করে h এর মানটা বের করব। এবার 3 3 9 আর √2 গুণ করলে 2 ইন্টু h ইকুয়াল টু হবে 144। তাহলে h সমান হবে 144/9 ইন্টু 2, 2 দিয়ে কাটার করলে 2 7 14 আর 2 2 4 9 8 72, তাহলে h সমান হবে 8 সেমি। তাহলে আয়তঘনটার উচ্চতা হবে 8 সেমি, অর্থাৎ আয়তঘনের উচ্চতা হবে 8 সেমি। এটাই হলো অ্যান্সার। এরপরে 11 থেকে কোশ্চেন আছে, যদি ইউআই ইকুয়াল টু xi মাইনাস 35/10 এবং সামেশন এফআই ইউআই ইকুয়াল টু 30 এবং সামেশন এফআই ইকুয়াল যদি 60 হয় তাহলে এক্স বার এর মান নির্ণয় করো। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার রিপিট হয়। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে ইউআই এর একটা সূত্র ছিল, ইউআই ইকুয়াল টু xi মাইনাস a/h, আর এখানে ইউআই ইকুয়াল টু দেওয়া আছে xi মাইনাস 35/10। তাহলে দুটোকে তুলনা করলে এখান থেকে আমরা বলতে পারি a ইকুয়াল টু হলো 35 আর h ইকুয়াল টু হচ্ছে 10। আর এখানে দেওয়া আছে সামেশন এফআই ইন্টু ইউআই ইকুয়াল টু 30 এবং সামেশন এফআই ইকুয়াল টু দেওয়া আছে 60। এবার এক্স বারটা নির্ণয় করতে হবে। তাহলে এক্স বার সমান আমরা জানি a প্লাস এইচ ইন্টু সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই। এটাই হলো ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। তাহলে এখানে এর মান পেয়ে গেছি 35 প্লাস এইচের মান হচ্ছে 10 ইন্টু সামেশন এফআই ইউআই 30 আর সামেশন এফআই হচ্ছে 60। তাহলে 0 0 কেটে গেল, 3 2 6, 2 5 10, তাহলে 35 প্লাস 5 মানে হবে 40। তাহলে এটাই হলো অ্যান্সার। এরপরে 12 দাগে কোশ্চেন আছে, বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত কোনো বিন্দু থেকে ওই বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুতে স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করো। আমি এখানে ধরলাম ও কেন্দ্রীয় একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র থেকে 12 সেমি দূরে না 15 সেমি দূরে একটা বিন্দু, আমি ধরলাম ও কেন্দ্রীয় বৃত্ত আর বহিস্থ বিন্দু ধরলাম এ, তাহলে ও থেকে এর দূরত্ব হলো 15 সেমি। আর এখানে বলা আছে বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে স্পর্শকের দৈর্ঘ্য যে 12 সেমি, আমি ধরলাম এটা একটা স্পর্শক, তার দৈর্ঘ্য বলা আছে 12 সেমি। এবার বের করতে হবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে এইটা হবে অতিভুজ, এটা হবে ভূমি আর এটা হবে লম্ব। আমি ধরলাম এপি হলো স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে এখানে লিখব যে ও থেকে এ মানে হচ্ছে কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব হচ্ছে 15 সেমি, আর স্পর্শক এপি এর দৈর্ঘ্য বলা আছে 12 সেমি। আমাকে বের করতে হবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ওপিটা কত এখানে বের করতে হবে। তাহলে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ত্রিভুজ পিওএ এ থেকে পাই। আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এখানে অতিভুজ হচ্ছে ও এটা, তাহলে এখানে ওপি সমান হবে ও এ স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার, লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে ওপি যদি বার করে তাহলে দুইটা রুট হয়ে যাবে, তাহলে ওপি সমান হচ্ছে রুট ওভার ও এ স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। তাহলে রুট ওভার ও এ মান হচ্ছে 15, তাহলে 15 স্কোয়ার মাইনাস এপি হচ্ছে 12, তাহলে 15 স্কোয়ার মানে হয় 15 15 225 আর 12 স্কোয়ার 144। তাহলে এটা বিয়োগ করলে হবে রুট ওভার 81, আর রুট 81 মানে হচ্ছে 9, তাহলে 9 সেমি। তাহলে ওপি সমান যদি 9 হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য হবে 9 সেমি। অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য
9 সেমি, এটাই হবে অ্যান্সার। আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করবে।